সুপ্রিয় দর্শক, আমরা এর আগে যে ২ টা দেখলাম একই লাইনে, এখন এসে আরো একটা রেস্টুরেন্ট আমরা দেখতে পেলাম। এটার নাম হলো স্বপ্ন ছোঁয়া। এটাও আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। কত সুন্দর পরিবেশ করছে এবং কত মনোরম জায়গা। আপনি না আসলে বুঝবেন না। আসলে এত সুন্দর জায়গা ফরিদপুর ডিস্ট্রিক্টের ভিতরে বা বাংলাদেশের অন্য কোথাও এরকমের আছে কিনা আমার জানা নাই। আপনারা এসে ঘুরে, ঘুরে দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর। একটু সময় কাটানোর জন্য সবচাইতে বেস্ট অপশন হলো এই বোয়ালমারী তেলজুরি রাস্তায় এসে এই স্বপ্ন ছোঁয়া ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা একটু দেখি ভিতর সাইডটা কেমন। দেখুন, এটা হলো সামনের সাইড। আর এই যে রাস্তাটা দেখতেছেন, দেখেন আঁকা বাঁকা কি সুন্দর। আগে আপনাকে রাস্তাটা দেখাই, এরপরে আপনাদেরকে আমি রেস্টুরেন্টটা দেখাবো। দেখেন এই যে সামনেই দেখা যাচ্ছে বিশাল রাস্তা চলে আসছে বোয়ালমারী থেকে। এখান থেকে এই যে ঘুরে এই যে চলে আসলো ওইখানে বাঁকা, এই যে বাঁকা, এখান থেকে আসতে আপনার এই যে রাস্তাটা দেখেন, এখান থেকে চলে গেল একদিকে। সামনে যে রাস্তাটা আমরা এই যে রাস্তা দেখতে পাচ্ছি, এটা গ্রামের ভিতর চলে গেল বাজিতপুর গ্রাম, শেখর গ্রাম। আর এই যে এখানেই পাশে দিয়ে এই রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে। রেস্টুরেন্টের সামনে আবার বাচ্চাদের খেলাধুলার জন্য, যে ফ্যামিলি নিয়ে আপনি আসবেন, বাচ্চারা খেলাধুলা করবে, আপনারা গল্পগুজব করতে পারবেন, সেরকম পরিবেশ এখানে রাখছে। এই যে ভিতরের পরিবেশটা এবার আমরা একটু দেখি। দেখেন গেটটা কত সুন্দর ফুল দিয়ে সাজানো, এবং সাইড দিয়েও মনে হচ্ছে লতা পাতা এরকমের দেখা যাচ্ছে। আর যদি এটা প্রাকৃতিক না, কৃত্রিম, এই যে ফুলগুলা যদিও প্রাকৃতিক না, তবুও সুন্দর দেখা যাচ্ছে। দেখেন কত সুন্দর। ওখানে কালেমাতে বালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা রয়েছে। আর বসার পরিবেশটা, টেবিলগুলা অন্যান্য যে ২ টা দেখে আসলাম তার চেয়ে অনেক উন্নত, অনেক ভালো। দেখেন পাশেই মনে হচ্ছে যে কোনো মিনি কক্সবাজারের মতোই আর কি। এখানে পানি, বিল, মনে হচ্ছে কোনো সমুদ্র সৈকতের পাশেই মনে হয় এটা। এবং আমরা ছোটবেলায় যে বাবুই পাখির কবিতা পড়ছি, বাবুই পাখিরে ডাকিয়া বলিতেছে চড়াই, কুড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই, আমি থাকি মহাসুখী অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে। এই যে সেই বাবুই পাখির বাসা। হয়তো আমরা অনেকেই এই বাবুই পাখির ছড়াটা পড়ছি, কিন্তু বাসা দেখি নাই, কিন্তু আজকে দেখে নেন কত সুন্দর। এই যে কত বড় কারিগরের সেই বাসাটা আপনাদেরকে আজকে আমি দেখাতে পারতেছি। তাল গাছে বেশিরভাগ এই বাসাগুলো হয়, সেখান থেকে এরা কালেকশন করে এখানে ঝুলাই রাখছে দেখার জন্য। আর এরা এই তল দিয়ে যায় ঠিকই, এই দেখেন এই যে বাবুই পাখির যে বাসা, নিচ দিয়ে হলো ভিতরে ঢোকার একটা ব্যবস্থা আছে ওদের। আবার উপরেও মনে হয় কত সুন্দর। এখন আমরা এই রেস্টুরেন্টের যে স্বত্বাধিকারী তার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আপনার, আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আল্লাহর রহমতে ভালো আছি। আপনার নাম কি? মোহাম্মদ রুবেল শেখ। রুবেল শেখ। এই রেস্টুরেন্টের মালিক তো আপনি জি, হ্যাঁ। একাই নাকি কেউ শেয়ার আছে? হ্যাঁ, একাই, কিন্তু সবাই আমাদের সাহায্য সাহায্য সহযোগিতা সহযোগিতা করতেছে এবং করতেছে। সবাই মনে করেন মালিক এই জায়গায়। ও আচ্ছা আচ্ছা। তা আপনি এই কতদিন এই রেস্টুরেন্টটা করছেন? এই রানিং মাসের ১ তারিখে আমার রেস্টুরেন্ট উদ্বোধন হয়েছে। তো ১ তারিখ থেকে আজকে হলো ২৯ ২৯ তারিখ। তারিখ, আজকে তো ২৯ এই তারিখ। ২৯ দিনে কেমন সাড়া পাচ্ছেন? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় খুব ভালো সাড়া পাচ্ছি। হুম। আমাদের এই জায়গায় যে কাস্টমার গুলো আসে খুবই ভালো, এবং আমাদের খাবার যারা খাচ্ছে তারাই আমাদের কাস্টমার হয়ে যাচ্ছে। ও আচ্ছা। আপনাদের এখানে কি, কি আইটেম আছে খাবার-দাবারের? আমাদের এই জায়গায় ৫০ টা রানিং আইটেম চলতেছে, যা বলমারি কোথাও পাবেন না। ৫০ টে? হ্যাঁ, ৫০ টা রানিং আইটেম আছে। গুরুত্বপূর্ণ কয়েকটা নাম বলেন। গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার সকালে যেমন হচ্ছে চিকেন খিচুড়ি আছে ৳৫০। এই তার সকালবেলা কি হ্যাঁ, চলছে হ্যাঁ, এইগুলা? হ্যাঁ, এইগুলা সকাল এই থেকে গ্রামের থেকে এখানে এসে জি, খাওয়া দাওয়া? জি, গ্রাম মাশাআল্লাহ। থেকে এগুলো খাওয়া-দাওয়া তো করে, বেশি। কিছু রোডের লোকজন আছে নিয়মিত যাতায়াত করে, তারা খাওয়া-দাওয়া করে। ও, তাহলে আর গ্রামে এগুলো চলে। জি, আমি তো জানি যে শহর অঞ্চলে বাজারঘাটে এগুলো চলে, কিন্তু হ্যাঁ, এখানেও চলে। এখানেও চলে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। তারপরে আর কি? আপনাদের ধরেন সব ধরনের কোল্ড আইটেম আছে, যেমন লাচ্ছি আছে, কোল্ড কফি আছে, হট কফি আছে, মিল্ক শেক হবে, এগুলা আছে। তারপরে আপনার যে রাইস আইটেমে আমরা কিছু গুরুত্বপূর্ণ অর্ডার আর কি
নিয়ে থাকি, যেমন বিরিয়ানি, তেহারি এগুলা আমরা অর্ডারে করে থাকি। তারপরে আপনার যেমন আছে মুগলাই, স্পেশাল মুগলাই হয়। বার্গার আছে খুব স্পেশাল। আ দই চিড়া আছে, বিভিন্ন ইয়ে আছে। আপনাদের তারপর চাপ, নান এটা হলো সবথেকে বেশি চলে আমাদের এই জায়গায়, চাপ আর নানটা। চাপ হচ্ছে ৳১০০, আর নান হচ্ছে বাটার নান হচ্ছে ৳২৫ আর প্লেন নান হচ্ছে ৳২০। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো খুব তারপরে তান্দুরি আছে, গ্রিল আছে। তন্দুরি রুটি। হ্যাঁ, হ্যাঁ। ও তান্দুরি। আচ্ছা, রুটিগুলো কত করে বিক্রি করেন? রুটিগুলা হচ্ছে ৳২০ প্লেন নান, আর হচ্ছে হলো বাটার নান ৳২৫ করে। ও, আমাদের এই জায়গায় ৫০টা আইটেম রানিং আছে। এতগুলা তো হয়তোবা বলা বলা সম্ভব না, সম্ভব হচ্ছে না। এসে দেখতে হবে। তারপরে যারা আসবেন তারা হ্যাঁ, হয়তোবা দেখতে পারবেন যে কি অবস্থা। আমাদের এই জায়গায় সবার জন্য সুযোগ আছে। আমরা সিঙ্গাড়াও করি। তাই নাকি? যেটা হয়তোবা সবার দ্বারাই চাইনিজ আইটেম হয়তোবা ভালো ভালো মানের লাগতেছে না। ফাস্ট ফুড আইটেমটা মানে খাইতে পারবে না। তাদের জন্য আমরা সিঙ্গাড়ার ব্যবস্থাও রাখছি। তাই, তো আলহামদুলিল্লাহ। আ এইজন্য আমাদের কাছে সবাই আসে কম বেশি ইনশাআল্লাহ। আচ্ছা, আপনি যে এই যে কাজটা করলেন, এই আপনার এই ব্রেনে আসলো কিভাবে? কারো পরামর্শে আসছে নাকি নিজের ব্রেন না, থেকেই? এটা আমার হয়তোবা আরো ৩-৪ বছর আগেই প্ল্যান ছিল। কিন্তু আমি হয়তোবা সেভাবে মানে লোকজন করতে পারি নাই, ম্যানেজ করতে পারি নাই, যেজন্য হয়ে ওঠে নাই। তো এখন হয়তোবা আমার মেইন সবথেকে বড় হচ্ছে আমার বড় ভাই আছে, মানে যে শেফ আরকি, ঢাকায় চাকরি করছে আরকি ১৭-১৮ বছর। আ সে এখন বাড়িতে থাকে। তারপরে তার সাথে পরামর্শ করে পরে সে বলল যে, "ঠিক আছে করো।" এখন এখন এটা সেই আপাতত বাঁশ দিয়ে করছেন বা কাঠ দিয়ে করছেন। পরবর্তীতে আরো উন্নত করার হ্যাঁ, চিন্তাভাবনা। ইনশাআল্লাহ দেখা যাক, দেখি আল্লাহ কতদূর কি কোন হয়। জায়গায় নেয়। ইনশাআল্লাহ হ্যাঁ, হ্যাঁ। এটা হলো জনগণের ভালো সেবা করলে ইনশাআল্লাহ আরো উন্নত হবে সেই দোয়া করি। হ্যাঁ, তো ইনশাআল্লাহ দোয়া করেন। আপনি পড়াশোনা কি দিয়ে করছেন? আমার রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স কমপ্লিট। তাই নাকি? জি। আলহামদুলিল্লাহ। একজন মাস্টার্স পাস করা ছেলে কত সুন্দর একটা উদ্যোক্তা হয়েছেন। হ্যাঁ, এখানে তো আরো এখন ২-১ জন ২-৪ জনের কর্মসংস্থান হবে। ভালো লাগবে। হ্যাঁ, ইনশাআল্লাহ আমার ইচ্ছা এই জায়গা মেন ইচ্ছাই হচ্ছে যে আমার এই জায়গায় ইনকামের উদ্দেশ্য নাই। উদ্দেশ্য হচ্ছে সবাই মিলে যদি আমরা চলতে পারি, সেটাই। এটাই আমার সবথেকে বড় আশা। কিন্তু আমার পাশাপাশি একটা বিজনেস আছে, সেটা হলো মুরগির পাইকারি ব্যবসা। এটা করি আর পাশাপাশি এইটা এটাই চলছে। করতেছি। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে ইনশাআল্লাহ। তো যা হোক, অনেক কিছু জানতে পারলাম। সবাই জানলো আমার মাধ্যমে, দর্শকরাও জানলো। আরো উত্তরোত্তর আপনার কাস্টমার বৃদ্ধি হোক। এইটা আরো উন্নত হোক এখানে সেই দোয়াই করি। তো সবাই হ্যাঁ, ভালো থাকবেন, ইনশাআল্লাহ, হ্যাঁ? ইনশাআল্লাহ দোয়া করেন। আমিও দোয়া করি সবাই ভালো থাক এবং সুস্থ থাক। আমাদের জন্য দোয়া করেন। সবাই যেন হ্যাঁ। সবাই মিলেমিশে সবাই ভালো থাকতে পারি। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, দর্শকদের উদ্দেশ্যে এটাই যে আসবেন আপনারা, এই জায়গায় প্রাকৃতিক পরিবেশ আছে। দাদুড়িয়া বিল, দাদুড়িয়া, হুম, কদমতলা। হুম, এটা হচ্ছে খুব একটা মানে মনোরম পরিবেশ। হুম, হুম, খুব মনোরম পরিবেশ। যেটা হয়তোবা আপনারা না দেখলেই হয়তোবা মিস করবেন। হুম, তো এটা একটা দেখার মতো পরিবেশ, এবং আমাদের এই জায়গায় খোলামেলা পরিবেশে, নির্মল পরিবেশে আরকি আমরা সবকিছু হুম, হুম, পরিবেশনা করে থাকি। আপনারা না আসলে বুঝতে পারবেন না এই জায়গার পরিবেশটা কেমন। হুম, হুম। তো সেজন্য আমি সবাইকে বলি যে আসবেন, এসে ঘুরে যাবেন এবং অবসর দেখে সময়টা যাবেন। এখানে কাটান। অবসর সময়টা এই জায়গা কাটাইতে পারবেন। পরিবারের সবাইকে নিয়ে আসবেন। পরিবারের সবাইকে নিয়ে আপনারা আসবেন। এটাই আমি আশা করি সবার কাছ থেকে, জি। যে হয়তোবা এই ঘনবসতিপূর্ণ অঞ্চল থেকে আমরা একটু নির্মল পরিবেশে ঘুরতেও পারি ফ্যামিলি নিয়ে। আসলে এটাই। এটা বাস্তব কথা যে শহরের যে অবস্থা, যানজটের ভিতরে এসে বসার পরেও ভালো লাগে না। কিন্তু এখানে তো একটা ফাঁকা পরিবেশে এসে হ্যাঁ, বসা হ্যাঁ, একটা এটাই। অন্যরকম। এই জায়গায় খুব একটা ভালো পরিবেশ আছে, যেটা হয়তোবা মানুষ না আসলেই আরকি বুঝতে পারবে না এই জায়গায় যে এখন দাদুড়িয়া বিলে এত সুন্দর পরিবেশ সৃষ্টি হইছে। আমি তো জানতাম না। হ্যাঁ। আমি যে কতদিন আসি না। হঠাৎ করে এসে ৩ টা দেখে আমি খুব হ্যাঁ, না, অভিভূত ৩ টা হইছি। হইছে, আরো সামনে হওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে সবাই এই জায়গায় যারা আছে, সবাই ভালো আছে, এবং আপনারা আসবেন, আ দেখবেন, আ ঘুরে যাবেন। ঠিক এটাই আছে। আমরা কামনা করি। ধন্যবাদ আপনাকে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।